हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा ब्लैक फरेस्ट केकेर नतून डिजाइन और रेसिपि शेयर करछि। भिडियोटा भालो लागले प्लिज आमार चैनलटा सबस्क्राइब करबेन और पाशे थाका बेल आइकनटी क्लिक करे देबेन जाते समस्त भिडियो नोटिफिकेशन पहुँचे जाए। लाइक शेयर कमेंट करते भूलबेन ना। देखে নেওয়া যাক এই কেকটা বানাতে আমার কি কি লেগেছে। ময়দা, কোকো পাউডার, চিনি, ডিম, তেল আর এসেন্স। প্রথমেই আমি ময়দার সাথে কোকো পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিলাম একটা শুকনো বাটিতে আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে স্টেপ বাই স্টেপ আমি বিট করে নেব। একসাথে সমস্ত চিনিটা দেব না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ চিনি দিতে থাকবো আর ফোমটা রেডি করতে থাকবো। একটা ফোমি ভাব হয়ে যাবে। এইভাবে ডিম আর চিনিটা একসাথে মিশে গিয়ে দেখুন ধীরে ধীরে আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দিলাম আর এসেন্সটাও দিয়ে দেব একসাথে। এসেন্স আর তেল দেওয়ার পর 5 থেকে 6 সেকেন্ড বিট করব, বেশি সময় বিট করব না। বেশি সময় বিট করলে ফোমটা বসে যাবে। আমার কাছে কমেন্ট এসেছিল আমার বন্ধুদের যে আমি কিভাবে ওটিজিতে সেট করি। দেখুন আমি প্রিহিট করতে দিয়ে এলাম। ব্যাটারটা রেডি করে আমি প্রথমে ওটিজি প্রিহিট করতে দিয়ে এসেছি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছি প্রিহিট করতে। আমার ততক্ষণ আমি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি ধীরে ধীরে। খুবই আলতো হাতে মাখিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ভিডিও একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি কিন্তু এখানে কোকো পাউডার আছে, খুবই ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে, নাহলে কোকো পাউডার আর ময়দাটা মাখাতে গিয়ে ফোমটা বসে গেলে আর স্পঞ্জটা পারফেক্ট হবে না। দেখুন খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। একটা 6 ইঞ্চির মোল্ড আগে থেকে রেডি করে রেখেছিলাম। মোল্ডটা আগে থেকেই রেডি করে রাখতে হবে। এরপর আমি দেখিয়ে দেব কিভাবে আমি কত ডিগ্রি সেন্টিগ্রেডে কত মিনিটের জন্য করছি। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখুন আপ ডাউন অন করে 35 মিনিটের জন্য আমি দিয়ে দিলাম এটা বেক করতে। সেই ফাঁকে যতক্ষণ বেক হচ্ছে কেকটা আমি আপনাদেরকে একটা গানাশ, পারফেক্ট গানাশ বানিয়ে কীভাবে কেক করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ চকলেট নিয়েছি সেই একই পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিলাম। এখানে আপনারা যে আমুলের হেভি ক্রিমটা পাওয়া যায় আমুল ক্রিমটা সেটাও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সমস্ত ক্রিমটা আমি গরম করে নেব। ভালোভাবে গরম করে নিয়ে চকলেটের মধ্যে ঢেলে দেব। আর কড়াইয়ের মধ্যে ক্রিম দেওয়ার পর ভালোভাবে একটা স্প্যাচুলা হোক বা চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর গ্যাস ওভেনের মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি একদম সিমে করে। তারপর সমস্ত গরম করা ক্রিমটা ঢেলে দিলাম আর আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। খুব সুন্দর একটা পারফেক্ট গানাশ রেডি হয়ে যাবে। কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, 1 ঘন্টা বা আধ ঘন্টা, যদি সময় না থাকে আধ ঘন্টা রাখলেও হবে। এরপর কেকটা আমার বেক হয়ে চলে এসেছে। আপনাদের লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি। আমার কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে কিভাবে আমি কত টেম্পারেচারে ওটিজির মধ্যে কেক বেক করি, সেটাই আমি দেখিয়ে দিলাম আজ আমার এই ভিডিওর মধ্যে। এটা দেখে আপনারাও পারফেক্টভাবে ওটিজির মধ্যে কেক বেক করতে পারবেন। আর এটা যদি আপনারা গ্যাস চুলায় করেন তো একই টাইমের মধ্যে 30 মিনিটের মধ্যে একেবারে বড় যে ওভেনটা আছে তার মধ্যে বসিয়ে সিমে রেখে 35 মিনিটের মধ্যে বেক হয়ে যাবে সুন্দরভাবে। আমি যখন প্রথম বেকিং শুরু করি তখন আমার কাছে ওটিজি ছিল না, ধীরে ধীরে আমি ওটিজি কিনেছি। আমি ওভাবেই গ্যাসের মধ্যেই কেক বানিয়ে অর্ডার দিতাম। ধীরে ধীরে আমি কথা বলতে বলতে চকলেট কেকের যেভাবে আমি লেয়ারগুলো ফিলিং করে নিই সেভাবেই করে নিচ্ছি। প্রথমেই সুগার সিরাপ দিয়ে সোপ করে নিতে হবে, তারপর গানাশ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে স্পঞ্জের মধ্যে। আর অল্প অল্প করে ক্রিম দিয়ে চারিদিকে প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিতে হবে। ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একেবারে আমি সাইড থেকেও ক্রাম কোটিং করে নিয়ে যাব। একেবারে ক্রাম কোটিং করে নিলে সুবিধে হয়, সুন্দরভাবে
কেকটা ফিনিশিং হয়ে যাবে। এরপর চকলেট গানাশ দিয়ে দেব 1 টেবিল স্পুন, আর গানাশটা চারিদিকে স্প্রেড করে দেব ভালোভাবে। খুবই ধীরে ধীরে আলতো হাতে করতে হবে। আর ভরে ভরে চকো চিপস দিয়ে দেব। লেয়ারে অবশ্যই ভরে ভরে চকো চিপস দেবেন, তাহলে কেকের কোয়ালিটি ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে। কখনোই কেকের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করাটা ঠিক নয় আমি মনে করি। ধীরে ধীরে তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি আর ক্রাম কোটিং করে নেব। খুবই আলতো হাতে আর ধীরে ধীরে করতে হবে, কারণ কেকের স্পঞ্জ ভীষণ নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে। ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর ধীরে ধীরে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব। এটা একটা ব্ল্যাক ফরেস্ট কেকের অর্ডার ছিল, উনি আমাকে ওই ছবিটা পাঠিয়েছিলেন যে এরকম ধরনের একটু অন্য রকমের ইউনিক ডিজাইন করে দেবেন, তো আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি। সেটা হোয়াইট কালারের ক্রিমের উপরই ছিল, বেশটা কোনো অন্য কালারের ছিল না। দেখুন ধীরে ধীরে কিভাবে প্যালেট নাইফ দিয়ে মসৃণ করে নিচ্ছি। খুবই ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয়। ধরে ধরে ধৈর্য করে এই কাজগুলো করলে, কেক বানানোর কাজগুলো করলে খুব সহজেই একটা পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। দেখুন আমি ভিডিও ফার্স্ট দেখাচ্ছি না খুব একটা, ধীরে ধীরে দেখিয়ে দিলাম কিভাবে ফিনিশিং করতে হবে একটা কেকের। আমার বিগিনার বন্ধুরা দেখলে পারফেক্টভাবে একটা কেক ফিনিশিং আনতে পারবেন কেকের মধ্যে। উপরের অংশটা বারবার আমি কিচেন রুমালের মধ্যে ক্রিমটা ক্লিন করে নিয়ে উপরের অংশটা মসৃণ করে নিচ্ছি। খুব সুন্দর পারফেক্টভাবে একটা কেক মসৃণ করা হয়ে গেল, কমপ্লিট করা হয়ে গেল। ধারটাও মনে হচ্ছিল আরেকবার প্যালেট নাইফ দিয়ে আমি মসৃণ করে নিলাম। দেখুন ধীরে ধীরে কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে। এরপর আমি চকলেট গানাশ পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। ড্রিপিং করে নেব একটা দিকে পুরোটাতেই আমি চকলেট গানাশ দিয়ে পোরিং করে নিচ্ছি। এভাবেই ডিজাইনটা ছিল। এবার প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে গানাশটাকে চারিদিকে স্প্রেড করে দেব। কেকের লুকটা খুব সুন্দর এসেছিল। এভাবেও আপনারা বাড়িতে একটা কেক বানাবেন, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। বাচ্চারা এমনিতেই চকলেট কেক খেতে ভালোবাসে। যে অংশগুলোতে ড্রিপিং হচ্ছিল না সেগুলোতেও আমি ড্রিপিং করে দিলাম। আরেকটা অংশে আমি চকলেট দিয়ে ডেকোরেশনটা করব। আরেকটা দিকে ধীরে ধীরে করতে হবে, কেকটা প্রায় ফিনিশিংয়ের পথেই। এখানে N1 নোজেল নিয়ে নিয়েছি। N1 নোজেল দিয়ে আমি রোজিট করে নিচ্ছি ধীরে ধীরে। এইভাবে রোজিট করে নিলে দেখতে খুব সুন্দর হয় কেকগুলো। তারপর স্টার করে নিচ্ছি ধীরে ধীরে। স্টারগুলো খুব সুন্দর দেখতে হয়েছিল। আরেকটা দিকেও আমি স্টার করে নেব। প্রথমে আমি চকলেটের যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি ধীরে ধীরে একটা দিকটা। খুবই ধীরে ধীরে করতে হবে, আলতো হাতে। দেখুন ধীরে ধীরে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। আপনারাও বাড়িতে অবশ্যই এরকম একটা কেক বানাবেন আর খুব ভালো থাকবেন। আর যদি আমার এই কেকের ডিজাইনটা রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার যে অংশটা আমি ড্রিপিং করিনি সেই দিকটায় একটা স্টার মতন ডিজাইন করে দিলাম। আর উপরের যে অংশটা স্টার ডিজাইন করতে বাকি ছিল সেই দিকটাতেও আমি গানাশের দিকটাতেও স্টার ডিজাইন করে দেব। কেকটার লুকটা অসাধারণ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার কাছে চেরি ছিল, চেরিটাও আমি বসিয়ে দিচ্ছি রোজিটের মধ্যে। কেকটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে, কাস্টমারের খুব পছন্দ হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, কেক বানাবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।